আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো। আজকে বড় বোনের বাড়ি আসলাম। আজকে পাঙ্গাস মাছ পছন্দ করে দেখেই বড় দুলাভাই একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। অনেক বড় হয় যে আমার বোন ডুমির পাতা, কার অঞ্চলে কী পাতা বলেন জানি না, আমাদের অঞ্চলে ডুমির পাতা বলে। এটাকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে আমার বোন কেটে নিতেছে। মায়ের পরে বোনের কাছে আসলে বোন কোনটা খাবে, কোনটা ভালোবাসবে সেটাই চিন্তা করে, তাই না? আমার বোন মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন ভালোভাবে মশলাগুলো দিয়ে দিতেছে এক এক করে। জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে বেটে দিয়েছে। এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিল, তারপর হলুদের গুঁড়া। বোন না থাকলে বোনের মর্যাদা বোঝা যায় না। যার বোন আছে সে তো একটা স্বর্গে বাস করে, আর যার বোন নাই তার মতন দুঃখিনী এই পৃথিবীতে নাই। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই যে সব হলুদের গুঁড়ো দিয়ে দিল, এখন স্বাদ মতন লবণ দিয়ে দিবে। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিল, তারপর স্বাদ মতন লবণ, তেল দিয়ে দিবে। তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবে। এভাবে তরতাজা মাছ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ, এবং ভেজে রান্না করলেও স্বাদ লাগে, কিন্তু তরতাজা মাছ তাই আপু আজকে মাখিয়ে রান্না করবে। এই যে তেল দিয়ে দিতে স্বাদ মতন। এখন ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতেছে। ভালোভাবে মাখালে মাছের মধ্যে তেল মশলা সব ঢুকবে, কিন্তু হালকাভাবে মাখালে কিন্তু তেল মশলা ঢুকবে না। তাই ভালোভাবে মাখিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিল। বেশি পানি দিলে কিন্তু মাছটা গলে যাবে। মাছের মধ্যে কোনো তরকারি দিবে না, মাছটা খালি রান্না করবে। এই যে মাছটা আর খুন্তি দিয়ে কিন্তু লাড়া যাবে না, লাড়া দিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কড়াইটা ধরে এবং ঢুলিয়ে নিতে হবে। যে আমাদের তরকারিটা হয়ে গেছে। আজকের মতন আল্লাহ হাফেজ।